ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। বেলডাঙায় অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভে কলকাতা পুরসভার সামনে ধুমধুমার, স্তব্ধ ধর্মতলা চত্বর। অমিত শাহের পর মোদির সাক্ষাতে দিলীপ, 26-এর আগে দাবাং নেতাকে চাঙ্গা করতে কী মন্ত্র প্রধানমন্ত্রীর। রায়গঞ্জের বিডিও বদল, সুপ্রিম কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার পর সরিয়ে দেওয়া হলো স্বর্ণকার খুনের অভিযুক্ত প্রশান্তকে। এসআইআরে হয়রানি, বাসন্তীতে শুনানি কেন্দ্রে ভাঙচুর, ঢোলাহাটে হইচই, পোল বাই ফ্রম 7 নম্বর নিয়ে বিক্ষোভ তৃণমূলের। মসজিদে নামাজ পড়তে যাওয়ার পর থেকেই নিখোঁজ, চাষের জমিতে মিলল মাধ্যমিক পরীক্ষার্থীর গলাকাটা দেহ। নজরে নবান্ন, মোদির পর চলতি মাসে সিঙ্গুরে মমতা, মিলবে শিল্পের বার্তা। আদি 90-এর বিবাদে ট্যাবলো ভাঙচুরের অভিযোগ, নন্দীগ্রামে বিজেপি পঞ্চায়েতের অনুষ্ঠানে ডাক পেলেন না শুভেন্দু। ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক বোমা, ঝলসে গেল হাত। পোলবা থেকে হলদিয়া, এসআইআর শুনানির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ, অবরোধ, জ্বলছে টায়ার। পুলিশের হাতিয়ার সোশ্যাল মিডিয়া ও সিসিটিভি ফুটেজ, বেলডাঙার অশান্তিতে গ্রেপ্তার আরও 5 জন। গোটা পরিবারকে তলব, এসআইআর শুনানিতে দাদুর কবরের মাটি এনে প্রতিবাদে মালদার যুবক। মানুষ মরছে রাস্তায়, জলে, দুর্নীতি, বিভাজনে নয়ডার ইঞ্জিনিয়ারের মৃত্যুতে বিজেপিকে তোপ রাহুলের। ভার্চুয়ালি গ্রিনল্যান্ড দখল, ট্রাম্পের অগ্রাসনে মার্কিন পতাকায় মুড়ল কানাডা ও ভেনেজুয়েলাও। ঘনাচ্ছে যুদ্ধের মেঘ, গ্রিনল্যান্ডে মার্কিন সেনা ঘাঁটিতে সামরিক বিমান পাঠাচ্ছে আমেরিকা, পাল্টা পদক্ষেপ ডেনমার্কের। আমার নতুন বস, নবীন নেতা নীতিনকে বিজেপির সভাপতি দায়িত্বে দিয়ে প্রশস্তি মোদির, বক্তৃতায় পশ্চিমবঙ্গের প্রসঙ্গও। উৎসবের মাঝে হিলিয়াম সিলিন্ডার বিস্ফোরণ তামিলনাড়ুতে, মৃত 1, জখম 18, বেলুনে গ্যাস ভরতে গিয়ে বিপত্তি। চুরি ডাকাতি বাড়ছে, বৃদ্ধি পেল অপহরণের ঘটনাও, ইউনিসের শাসনে বাংলাদেশ জুড়ে 2025 সালের অপরাধ তথ্য প্রকাশ্য। ইরান হামলা করলে এমন জবাব দেব যা ওরা আগে কখনো দেখেনি, খাইমেনরা যুদ্ধ হুমকি দিতে সাবধান করল ইসরায়েল। গ্রিনল্যান্ড শুল্ক আমি চাপাবই, ইউরোপকে ফের হুমকি দিলেন ট্রাম্প, বাণিজ্য যুদ্ধের ফল ভালো হবে না, সাবধান করল ব্রিটেনও। জেলবন্দি ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, ক্ষোভ পিটিআই কর্মীদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। এসআইআর শুনানির প্রতিবাদে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল বাংলার একাধিক জেলা। সকাল থেকে বিভিন্ন জায়গায় ভোটাররা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বহু জায়গায় রাস্তা অবরোধ করা হয় এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলে। বিক্ষোভকারীদের অভিযোগ, সব নথি ঠিকঠাক থাকা সত্ত্বেও তাদের বারবার শুনানিতে ডাকা হচ্ছে। অনেকের দাবি, মুসলিম হওয়ার কারণেই বেছে বেছে হেনস্থা করা হচ্ছে। গত অক্টোবরে রাজ্যের এসআইআর প্রক্রিয়া শুরু করে জাতীয় নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর খসড়া তালিকায় প্রকাশ করা হয় এবং এখনও চলছে শুনানির পর্ব। অভিযোগ, নথিতে সামান্য অসঙ্গতি থাকলে ডাকা হচ্ছে শুনানিতে। অসুস্থ মানুষ, বৃদ্ধ বৃদ্ধা কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। এই বিষয়টি নিয়ে আগেও একাধিকবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও লিখেছেন। এই পরিস্থিতিতে প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ 24 পরগনায় ঢোলাহাট ও পোলবা এলাকায় সকাল থেকে রাস্তায় অবরোধ করেন স্থানীয়রা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে পুলিশের সামনেও বিক্ষোভ চলতে থাকে। একই ধরনের ছবি দেখা যায় উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম ও মেদিনীপুর বিভিন্ন এলাকায়। পূর্ব মেদিনীপুরে হলদিয়ার দেবগ্রাম পঞ্চায়েতের মোহনাপুরে 269 নম্বর বুথে মোট 1248 জন ভোটারের মধ্যে প্রায় 650 জনে শুনানি নোটিশ পেয়েছে বলে অভিযোগ। এর মধ্যে প্রায় 630 জনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিক্ষোভকারীদের একজন বলেন, বেছে বেছে মুসলিমদেরই শুনানির নামে হেনস্থা করা হচ্ছে। সেই দিন শুনানিতে গিয়ে দেখছি মাত্র 2 জন হিন্দুকে ডাকা হয়েছে, বাকিরা সবাই মুসলিম। বিক্ষুব্ধদের হুঁশিয়ারি, অবিলম্বে এই প্রক্রিয়ায় পরিবর্তন না আনলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে। নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সোমবার রাতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়ার অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় আহত হয়েছেন তৃণমূল কর্মী কামাল পুরকেত।
বোমার আঘাতে তার বাম হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে, যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন কামালপুর কেত, তার বাড়ি ভাঙড়ের পাগলাহাট এলাকায়। অভিযোগ, সেই সময় আগে থেকেই ওত পেতে থাকা দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে পরপর 2টি বোমা ছাড়ে। বিস্ফোরণে তীব্র এলাকায় কেঁপে ওঠে। কোনো ক্রমে প্রাণে রক্ষা পেলেও বোমার আঘাতে তার বাম হাত মারাত্মকভাবে ঝলসে যায়। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই দ্রুত আহত তৃণমূল কর্মীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনার পিছনে আইএসএফের হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস, যদিও স্থানীয় আইএসএফ নেত্রী অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এলাকায় অশান্ত করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। উল্লেখযোগ্য, গত কয়েকদিন ধরে ভাঙড়ে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটছে। তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠছে এলাকা। খবর পেয়ে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে বোমা ছোড়া হলো তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খুঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।